হ্যালো বন্ধুরা, ভেরি গুড আফটারনুন সবাইকে। আমি নন্দ, ওয়েলকাম ব্যাক জানাচ্ছি তোমাদেরকে ব্যাক বেঞ্চার পেটস ব্লগে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, মজা আছো এবং ফাটাফাটি আছো। আজকে একটু ভিডিওটা বড় করছি কারণ অনেকগুলো কথা আছে। তো প্রথম কথা হচ্ছে ভিডিওটা স্কিপ করবে না। দ্বিতীয়ত হচ্ছে চ্যানেলের নতুনগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর তোমাদের একটু সাপোর্টটা আর একটু বেশি চাই, তো প্লিজ সাপোর্ট করো। তো আজকের ভিডিওর টপিকটা খুবই ইন্টারেস্টিং। বিগত কয়েকদিন আগে আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম, যেটাতে দেখেছিলাম আমার কিছু পাখি মারা গেছে। তো তারপর আমি সেটা ট্রিটমেন্ট করছি, চলছে। এখন পাখিগুলো কেমন আছে, আর একটা বাচ্চা দেখেছিলাম যার পায়ে আমি গার্ডার বেঁধেছি, তো সেটা এখন কি দাঁড়াতে পারে? তো সব প্রশ্ন উত্তর একটা ভিডিওতে। চ্যানেলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর নতুন সাবস্ক্রাইব করে যেতে হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে আমার পাখিগুলোর অবস্থাগুলো একবার দেখিয়ে দিই তোমাদের। পাখিগুলো এখন আগের থেকে অনেক ভালো আছে। মোটামুটি আমার টোটাল 3টে পাখি মারা গেছে, কারণ অবস্থা খুবই খারাপ ছিল। তো তখন আমি ট্রিটমেন্ট স্টার্ট করিনি, আমারও একটু গাফিলতি হয়েছে, কিন্তু কিছু করার নেই, এখন ট্রিটমেন্ট স্টার্ট করে দিয়েছি। এইখানে পাখি দুটো আগের থেকে একটু ভালো আছে, এই পাখি দুটো ঠিক আছে। সবারই সেম প্রবলেম, আর এই প্রবলেমের সলিউশন একটাই, সেটা হচ্ছে ওআরএস এর সাথে দিতে হবে মেট্রোজিল বা হচ্ছে নরমেট্রোজিল, এই দুটো 3 থেকে 5 দিন। তারপর দিতে হবে নিওপেপটাইন, সেটা দিতে হবে 3 দিন, ঠিক আছে। এই 3টে ওষুধ পাখিদেরকে দিলে পাখিদের সবুজ পায়খানা ঠিক আছে ঠিক হয়ে যায়। আপাতত আমি এটাই করছি, এরপরে আমি আরেকটা স্টেপ নেবো, আরেকটা ওষুধ দেবো, সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো না, সেটা আমি পরে বলবো, কারণ ওষুধটা আমার কাছে নেই, ঠিক আছে। আর এই সমস্যাটা আমার এই যে আরেকটা কলোনি আছে বদ্রির, এইখানে কিন্তু হয়নি, এটা হয়েছে শুধু আমার দোষে। কারণ হচ্ছে আমি কিছু নতুন পাখি এনেছিলাম, তোমরা জানো, তো সেইগুলোকে আমি কোনো কোয়ারেন্টাইনে দিইনি। দেখো পাখিটা কেমন ঝিমাচ্ছে, দেখেছো এটা কেমন ঝিমাচ্ছে? শুধুমাত্র এই সবুজ পায়খানার জন্য পাখিটা কিন্তু ঝিমাচ্ছে। একবার জাস্ট পেছনটা দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো ঠিক আছে, সবুজ পায়খানা, ঠিক আছে। ওইখানে আরেকটা পাখি হয়ে আছে। এটা হওয়ার কারণ হচ্ছে এই যে পটিগুলো লেগে নিচে পড়ে থাকে না, ওরা এই জিনিসগুলো মাঝে মাঝে খায়। এই জিনিসটার জন্য এটা একটা ভাইরাস, এটা একটা ভাইরাস, ঠিক আছে। এটা আর কিছু না, এটা একটা ছোটোখাটো ভাইরাস লেগেছে, কারণ অনেক পাখির এই অবস্থা। তো আমি পাখিগুলোর ট্রিটমেন্ট করছি, কারণ এখানে বাচ্চারাও আছে, নতুন কিছু পাখি এনেছি, যার কারণে এটা হয়েছে। আমার নতুন পাখিগুলো যদি আমি কোয়ারেন্টাইন করে নিতাম তাহলে হয়তো হতো না, তোমরা এই ভুলটা করবে না, ঠিক আছে। আমার সময়ের একটু অভাব ছিল, যার কারণে আমি কোয়ারেন্টাইনটা করাইনি, তো সেই কারণে হয়েছে। বাট কিছু করার নেই, এখন যখন ঘটনা ঘটে গেছে, এখন শুধু সেটা ট্রিটমেন্ট করতে হবে। তো ট্রিটমেন্ট চলছে, চলুক, লাস্টে দেখতে হবে কি হচ্ছে। আর ট্রিটমেন্ট কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে আপডেট দেবো আমি অবশ্যই। তো ইলেকট্রল, নন মেট্রোজিল এখন এটা চলছে, এরপর দেবো হচ্ছে নিওপেপটাইন, ঠিক আছে। আর এইরকম আমার সেই বাচ্চাগুলো, এই বাচ্চাটা এখন দাঁড়াতে পারে, ঠিক আছে। যে বাচ্চাটার পায়ে গার্ডার বেঁধেছিলাম সেটা এখন খুব ভালোভাবে দাঁড়াতেই পারে। আর এখানে এখন একটা রেনবো বাচ্চা হয়েছে, খুব সুন্দর। বাচ্চাটাকে একটু সরিয়ে দিন, আর আরেকটা বাচ্চা আছে, তো শ্বাস নিতে পারবে না। এই দেখো টোটালি 4টে বাচ্চা খুবই সুন্দরভাবে আছে, আর ওই বাচ্চাটা এখন দাঁড়াতে পারে, কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে। তো বাচ্চাগুলো এখনও পুরোপুরি বেরোয়নি, বেরোতে এখনও সময় লাগবে। তো যখন বাচ্চাগুলো বেরিয়ে যাবে, ফাইনাল কালারটা কীরকম আসছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই একটা ভিডিওতে দেখাবো। তো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো পাখিদের আসলে কিছুই হয়নি, এটা ভাইরাস লেগেছিল, ভাইরাস থেকে সবুজ পায়খানা হচ্ছিল, এটা ওয়েদারের জন্য কিছু হয়নি। ব্যাপারটা হচ্ছে আমি নতুন কিছু পাখি এনেছিলাম, বিনা কোয়ারেন্টাইন করে তাদেরকে আমি আমার মেন কলোনিতে অ্যাড করেছি, যেটা আমি ভুল করেছি, যার কারণে আমার অনেকগুলো পাখির এই অবস্থা হলো। তো সমস্যা নেই, এখন পাখিগুলোর ট্রিটমেন্ট চলছে, আশা করি সব পাখি ভালো হয়ে যাবে। তো নেক্সট আপডেটে সব পাখির সুস্থতাই দেখতে পাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, কারণ অনেক ভিডিও দেখছো, ঠিক আছে, বাট 100-র মধ্যে 85% লোক সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ সাবস্ক্রাইব ব্যাক বেঞ্চের পেটস ব্লগ, আর একটু পাশে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ। ভালো থেকো, সুস্থ থেকো, মজা থেকো, আর সাপোর্ট করে যাও।